সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত রয়েছে তাদের সকলের জন্য একটা বাধ্যতামূলক সাবজেক্ট হলো আইসিটি। আজকে আমরা আইসিটির লজিক গেট অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করছি। তোমরা এই ক্লাস মনোযোগ সহকারে দেখবে আশা করছি। গত ক্লাসে আমরা জেনেছি যে মৌলিক গেট, 3টি মৌলিক গেট সম্পর্কে জেনেছি এবং 4টি যৌগিক গেট সম্পর্কে জেনেছি। সর্বশেষ যে যৌগিক গেট সম্পর্কে আমরা জেনেছিলাম সেটা হলো এক্সঅর গেট, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর, অথবা উচ্চারণ কেউ এক্সঅরও বলে, এক্সঅর গেট। এটা আমরা জেনেছিলাম। এই গেটে দেখো তোমাদের খেয়াল আছে কি না যে আমরা গেটটা এরকম করে রেখেছিলাম, যে এটাকে আমরা বলছিলাম যে এক্সঅর গেট। এক্সঅর গেটে কি ইনপুট এ এবং বি, আউটপুট ওয়াই ইকুয়াল টু ছিল এ বার বি প্লাস এ বি বার। এটা ছিল এক্সঅর গেট। এই এক্সঅর গেটটা পরীক্ষায় তোমাকে বলা হলো যে এক্সঅর গেটটা কি গেট দিয়ে তৈরি। আমরা একটু জেনে নিই যে এক্সঅর গেটটা আসলে কি গেট দিয়ে তৈরি। দেখো আমাদের ইনপুটে 2টি ইনপুট রয়েছে, একটি হলো এ আর একটা হলো বি। একটা হলো এ আর একটা হলো বি। প্রথমে দেখো এ বার মানে একে আমরা নট গেট দিয়ে পাস করেছি, একে আমরা নট গেট দিয়ে পাস করেছি, তাহলে এটা হলো এ বার। সাথে আছে হলো বি, দেখো এই হলো বি। এবার বি দুটোর মধ্যে যে রিলেশনটা, এটা হলো এন্ড রিলেশন, তো এই জন্য আমরা এখানে একটি এন্ড গেট দিয়ে দিলাম। তাহলে আমাদের আউটপুটে চলে আসলো এ বার, আর এটা হলো বি, তাহলে আসলো এ বার বি। পাশে দেখো রয়েছে এ বি বার, তাহলে আমরা প্রথমে এ থেকে নিয়ে গেলাম বি বার। বি বার মানে বিকে আমরা নট গেট দিয়ে পাস করব, তাহলে আমরা বিকে নট গেট দিয়ে পাস করলাম। বিকে যদি আমরা নট গেট দিয়ে পাস করি তাহলে এখানে আসবে হলো বি বার, আর এটা তো এ আছেই, তাহলে দুইটাকে আবার যদি আমাদের সম্পর্কটা হলো এন্ড সম্পর্ক, যদি আমরা এন্ড গেট দিয়ে পাস করি তাহলে এটা হবে হলো এ বি বার। এবার দেখো এই দুইটার মধ্যে আবার অর সম্পর্ক রয়েছে, এই জন্য আমরা কি করব, এদের মধ্যে একটু অর সম্পর্ক করে দিচ্ছি, অর গেট করে দিচ্ছি। অর গেটের জন্য আমার এই হলো অর গেট, তাহলে আমাদের ফাইনাল আউটপুট কি আসতেছে, এ বার বি প্লাস এ বি বার। এই হলো আমার। এখন দেখো এটা আউটপুট, এটাকে সংক্ষেপে আমরা অনেক সময় এভাবে লিখি এ এক্সঅর বি, তাহলে এটাকে আমরা বলতে পারি এ এক্সঅর বি। দেখো তাহলে এটা হলো এক্সঅর গেট। তাহলে এখানে দেখো আমাদের নট গেট রয়েছে এবং এন্ড গেট রয়েছে এবং অর গেট রয়েছে। তাহলে যদি তোমাকে অবজেক্টিভে এরকম বলা হয় যে এক্সঅর গেট কি কি গেট দিয়ে তৈরি, তাহলে তুমি বলবে মৌলিক গেট দিয়ে তৈরি, কারণ এখানে নট, এন্ড এবং অর 3টা হলো মৌলিক গেট দিয়ে তৈরি। অথবা তোমাকে রিটেনের ক্ষেত্রে বলতে পারে যে অনুধাবনে জ্ঞানমূলকের পরে যে অনুধাবন খতে যে প্রশ্নটা হয়, ওই প্রশ্নে বলা হয় যে দেখাও যে এক্সঅর গেট মৌলিক গেট দিয়ে তৈরি, তখন তোমরা এটা একে বলবে যে উপরোক্ত চিত্র থেকে বোঝা যায় এক্সঅর গেট মৌলিক গেট দিয়ে তৈরি। এবার আসো আমরা যে 3টি মৌলিক গেট জেনেছি, 3টি মৌলিক গেট দিয়ে আমরা একটা ইকুয়েশন প্রমাণ করার চেষ্টা করি। যেমন ধরো আমরা এ और बी और सी होल बार इक्वल टू ए बार एंड बी बार एंड सी बार, अथवा আমরা ए एंड बी एंड सी होल बार ए बार प्लस बी बार प्लस माने और सी बार এই যে দুইটা ইকুয়েশনকে আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করার চেষ্টা করি। সত্যক সাহায্যে আমরা প্রমাণ করলে প্রথমে আমরা একটু সত্যক সারণী এঁকে নিচ্ছি, সত্যক সারণী করে নিচ্ছি আমরা। এই সত্যক সারণীর জন্য আমরা উপর থেকে দেখো আমাদের কয়টি ইনপুট রয়েছে, এ বি এবং সি, 3টা ইনপুট আমরা নিয়ে নিই, এ বি এবং সি নিয়ে নিলাম। তো দেখো আমরা গত ক্লাসে পড়েছি যে যদি 2 টু দ্য পাওয়ার ইনপুট সংখ্যা এখানে কয়টা ইনপুট, 2 টু দ্য পাওয়ার ইনপুট সংখ্যা মানে না এখানে 3টা ইনপুট রয়েছে, এ বি সি 3টা, তাহলে 2 কিউব তার মানে হলো 8, তাহলে আমার এখানে কম্বিনেশন হবে হলো 8টা কম্বিনেশন হবে, অর্থাৎ 3টা ইনপুটের ক্ষেত্রে এ বি সি 3টা ইনপুটের জন্য আমরা কম্বিনেশন করব হলো 8টা। তাহলে 8টা কম্বিনেশনের জন্য আমরা 8টা গড় করে নিচ্ছি। এই 8টা গড়কে
আমরা 8টা বাইনারি ইনপুট 0 থেকে 7 পর্যন্ত বাইনারি লিখে এটাকে আমরা ইনপুট পূরণ করব 0 1 2 3 4 5 6 এবং 7 বাইনারি সিকোয়েন্সিয়ালি বাইনারি লিখবে বামে যে ঘর খালি থাকবে এগুলিকে শূন্য দিয়ে পূরণ করে দিবে ঠিক আছে এবার দেখো আমরা এই প্রমাণটার স্বার্থে এই প্রমাণের স্বার্থে আমরা কি কি আছে আমাদের এখানে এ অর বি অর সি এগুলো আমরা নিয়ে নেই এ অর বি অর সি এটা ফলটা নিয়ে নেই অর মানে অর গেট তার মানে অর গেটে তো আমরা জানি যে মৌলিক গেটে আমরা জেনেছি যে অর গেটে একটা 1 থাকলে আউটপুটে 1 একটা ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1 একটা 1 থাকলে আউটপুটে 1 তাহলে সবগুলি দেখো 1 কিন্তু এখানে কোনো 1 নেই সুতরাং আউটপুট হবে 0 এবার দেখো এ অর বি অর সি তার উপর একটা বার রয়েছে আমরা বারটা নিয়ে নিই এ অর বি অর সি তার উপর একটা বার নিয়ে নিলাম বার মানে হলো কি এটাকে আমরা নট গেট দিয়ে পাস করলাম তো নট গেট দিয়ে পাস করলে আমরা জানি যে 0 1 হয়ে যায় আর 1 গুলি 0 হয়ে যায় এই যে দেখো সব 1 0 হয়ে গেছে 1 কারণ যেহেতু এটার উপর এটার বার বার এবার ডান পাশে আসো ডান পাশে চলে আসো এ বার বি বার সি বার বের করতে হবে তো প্রথমে এ বার বের করে নাও এবার তাহলে এবারে কি রয়েছে দেখো এতে রয়েছে হলো 0 4টা 0 4টা 1 যখন এটাকে বার মানে কি নট গেট দিয়ে যখন পাস করবে তখন 0 গুলি হয়ে যাবে 1 আর 1 গুলি হয়ে যাবে 0 এবার বি বার বের করে নাও তো বি বার বের করলে দেখো বিতে যা আছে তার উল্টা বিতে যা আছে তার নট গেট দিয়ে উল্টে যাবে তাহলে দুইটা 0 হয়ে যাবে দুইটা 1 আর 1 হয়ে যাবে 0 1 1 0 0 এরপরে হলো আসো সি বারে যা ইনপুট রয়েছে এই যে দেখো যা ইনপুট রয়েছে তা নট গেট দিয়ে পাস হবে 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 0 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 0 1 0 1 0 1 0 এবার দেখো এই এবার বি বার সি বার তিনটাকে আমরা আবার এন্ড গেট করব কিভাবে করব এবার এন্ড গেট বি বার এন্ড গেট সি বার এই তিনটার মধ্যে এন্ড করব অর্থাৎ এ বি সি তিনটার মধ্যে এন্ড মানে হলো যে প্রত্যেকটাতে ইনপুট 1 হইতে হবে তাহলে আউটপুটে আমরা 1 পাবো দেখো তিনটাতেই 1 আউটপুটে 1 আর একটা 0 থাকলে আউটপুট হয়ে যাবে 0 একটা 0 থাকলে আউটপুট হয়ে যাবে 0 এবার দেখো আমরা একটু খেয়াল করে দেখো যে এইটা আর এটা আউটপুট মিলে গেছে এই যে দেখো 1 1 সব 0 এই দুইটা মিলে গেছে তাহলে আমরা বলতে পারি যে উপরোক্ত সত্যক সারণীর মধ্যে সত্যক সারণী থেকে আমরা বলতে পারি যে প্রথম যে উপরের সূত্রটা ইকুয়েশনটা আমাদের সত্যতা প্রমাণিত হলো এবার নিচেরটার জন্য দেখো আমরা প্রথমে এ এন্ড বি এন্ড সি বের করে নিচ্ছি এ এন্ড বি এন্ড সি বের করে নিচ্ছি মানে এন্ড গেট এবিসির মধ্যে এন্ড গেট তা আমরা জানি যে এন্ড গেট মানে কি যে একটা এন্ড গেটের ক্ষেত্রে একটা 0 হলে আউটপুট 0 একটা 0 হলে কিন্তু নিচেরটা দেখো কোনো 0 নেই সুতরাং নিচেরটা হবে 1 আর বাকি সবগুলো হবে হলো 0 এবার দেখো এটা কি আমরা এই এ বি সিটাকে আবার নট গেট দিয়ে পাস করব অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি এটা তার উপরে বার এন্ড গেটের উপরে বার তাহলে হবে কি সবগুলি 0 হয়ে যাবে হলো 1 আর 1টা হয়ে যাবে হলো 0 এবার দেখো আমাদের ডান পাশে রয়েছে কি এ অর এ বার প্লাস বি বার প্লাস সি বার অর্থাৎ এ বার অর বি বার অর সি বার অর্থাৎ এই তিনটার মধ্যে অর গেট মানে কি একটা 1 থাকলে আউটপুট 1 দেখো সবগুলিতে 1 রয়েছে সবগুলিতে 1 শুধুমাত্র নিচেরটাতে কোনো 1 নেই তো নিচেরটা যেহেতু অর সম্পর্ক তাহলে এটা হয়ে যাবে 0 আর বাকি সবগুলি হয়ে যাবে হলো 1 এবার দেখো এটার এটা আউটপুট সেম একই হয়েছে সুতরাং ট্রুথ টেবিল থেকে আমরা বলতে পারি যে এটা সমান এটা সুতরাং সত্যক সারণী থেকে আমরা উপরের সূত্র এবং নিচের দুইটা ইকুয়েশনের সত্যতা প্রমাণ করেছি এইটাকে আমরা আসলে বলবো হলো ডি মর্গানস ল অর্থাৎ ডি মর্গানের সূত্র এটাকে ডি মর্গানের সূত্র বলা হয় এবং যেহেতু এ বি সি তিনটা ভেরিয়েবল এই জন্য এটাকে বলা হয় ডি মর্গানস ল অফ 3 ভেরিয়েবল তোমরা এটাকে 2 ভেরিয়েবলের হিসেবে বাসায় করে নিবে 2 ভেরিয়েবলের ক্ষেত্রে তোমাদেরকে বাসায় পরীক্ষায় থাকতে পারে তাহলে 2 ভেরিয়েবল হিসেবে তোমরা করে নিবে এবার দেখো এবার আমরা যেটা করব সেটা হলো যে আমরা যৌগিক গেট হিসাবে আমরা নর গেট এবং ন্যান্ড গেট পড়েছি যৌগিক গেট হিসাবে আমরা কি পড়েছি দেখো আমরা যৌগিক গেট হিসেবে ন্যান্ড গেট পড়েছি
এটা একটা এন্ড, তার সাথে একটা নট দিয়েছি, এটা হলো ন্যান্ড গেট। তাহলে আমরা যদি এ ইনপুট দেই, তাহলে এটাকে আমরা এ দিয়ে দিলাম, এটাকেও এ দিয়ে দিলাম, তাহলে এটার মধ্যে কি হবে দেখো, এ ইন্টু এ ইকুয়াল টু এ। তার আগে এটা জানার জন্য তোমাদের একটু মৌলিক ফর্মুলাগুলো একটু জেনে নাও। মৌলিক ফর্মুলার মধ্যে প্রথমে রয়েছে হলো বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়, বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টলেটস বলা হয় এটাকে। বুলিয়ান পোস্টলেটস দুই ধরনের, দুইটা মৌলিক অপারেশন, একটা হলো অর অপারেশন, আরেকটা হলো এন্ড অপারেশন। বুলিয়ান অর অপারেশন এবং বুলিয়ান এন্ড অপারেশন। বুলিয়ান অর অপারেশনে রয়েছে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, এটাকে বলো বুলিয়ান অর। আর বুলিয়ান এন্ড হলো 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, এটাকে বলা বুলিয়ান পোস্টলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। আরও কিছু মৌলিক ফর্মুলা রয়েছে দেখো, এ অর এ ইকুয়াল টু এ অর এ প্লাস ইকুয়াল টু 1, আর এ ডাবল বার সমান হলো এ, এগুলিকে বলা হয় মৌলিক উপপাদ্য। ঠিক অনুরূপভাবে তুমি যদি এ ইন্টু এ ইকুয়াল টু এ অ্যান্ড এ বার ইকুয়াল টু 0, এগুলি হলো মৌলিক উপপাদ্য। তো মৌলিক উপপাদ্য হলে আমরা কাজে লাগিয়ে জিনিসটা একটু জানি। একে যখন আমরা নট গেট দিয়ে পাস করলাম, তখন আমাদের চলে আসলো এ ইকুয়াল টু এ বার, এর উপরে নট চলে আসলো, বার চলে আসলো। এখন দেখো এটা কিন্তু একটা ন্যান্ড গেট, কিন্তু আমরা দেখো মৌলিক গেটে নট গেটে এটা পড়েছি। দেখো এ ইনপুট দিলে আউটপুটে আসে হলো এ বার। তাহলে এটা একটা ন্যান্ড গেট, এটা একটা নট গেট, নট গেটের আউটপুট যা এসেছে ন্যান্ড গেটের আউটপুটও তা এসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেট দিয়েও আমরা নট গেটের কাজ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা বাকি যে দুইটা মৌলিক গেট, অ্যান্ড গেট এবং অর গেট, তোমাদেরকে একে দেখাবো। আশা করি পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটা তোমরা পুনরাবৃত্তি দেখার জন্য তোমরা আমি একটা চ্যানেলে দিয়ে রাখবো, BCPI, এই চ্যানেলে তখন তোমরা পাবে। এই চ্যানেলটা BCPI, এটা একটা ইউটিউব চ্যানেলে তোমরা এই ক্লাসটা আবার দেখতে পারবে, আমি আপলোড করে দেব। ধন্যবাদ সবাইকে।